হ্যাপি, খুশি? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বড়বাবু বাড়িতেই রয়েছে আর এই সময়ে পড়েছে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি মা অর্থাৎ বাবা মায়ের বিবাহবার্ষিকী। তাই আমরা দুজন মিলে কিন্তু মায়ের জন্যই ছোট্ট উপহারটা কিনতে গেছি, আর বাবাকে দেয়া হয়েছিল পাঞ্জাবি, সেটা আর আমি দেখাইনি। তো এখানে কিন্তু আমি আজকে করব পায়েস। কোনো শুভ কাজ করতে গেলে তো পায়েস তো লাগেই। তো এখানে আমি কিন্তু সমস্ত রান্নাটা করেছি নিজে হাতে। আমি ভাবতেও পারিনি যে আমি এতটা পারফেক্টভাবে করতে পারবো, কারণ আমার পাশে কিন্তু বাবা মা ছিলেন, আমার হাজব্যান্ড ছিলেন, ওর জন্য আমি এতটা সুন্দর করে করতে পেরেছি। আমরা সেলিব্রেশনটা কিন্তু খুব একটা বড় করিনি, নিজেদের মধ্যে আর কিছু বন্ধু বান্ধবকে ডেকে নিয়ে কিন্তু সেলিব্রেশনটা করা হয়েছে। তো এখানে কিন্তু আমি 2 লিটার দুধের পায়েস বানাবো। 2 লিটার বলতে 2 লিটার দুধ দেওয়া হয়েছে, আর সামান্য পরিমাণ মানে 1 কাপ মতন জল দিতে হয়, না হলে কিন্তু হয় না। আর এখানে কিন্তু নিয়েছি আমি গোবিন্দভোগ চাল, যেটাকে আমি ঘি মাখিয়ে রেখে দিলাম। আর এই দিকে কিন্তু মা আটা মানে ময়দাটাকে ময়াম দিচ্ছে। আটা ময়দা মিক্স করে কিন্তু লুচিটা করলে বেশি ভালো হয়। ময়দার লুচি খুব একটা ভালো হয় না, আর সবাই খেতে পছন্দও করে না, কারণ ওতে খুব অ্যাসিডিটি হয়। এখানে কিন্তু আমি তোমাদের আজকে শেয়ার করব আলুর দম রেসিপি। তো এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা সব কেটে নিয়েছি। তো এইগুলোকে কিন্তু আমি তেলে ফ্রাই করব, এর সাথে আরও কিছু মশলা দেব। তো আমি আলুর দম করতে পারতাম না, এটা কিন্তু আমার ইউটিউব দেখেই রেসিপি করা। আর এইদিকে কিন্তু পায়েসের দেখো দুধটা ফুটছে, আর এদিকে চালটাও দিয়ে দিয়েছি। আর এইদিকে বাইরের ওয়েদারটা দেখো কত সুন্দর, মেঘলা মেঘলা, হালকা হালকা ইলশে গুঁড়ি বৃষ্টি পড়ছে। আর মশলা হিসেবে কিন্তু গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, এগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নেব। আর এটা ভাজার পরে কিন্তু আমি আরও অনেক কিছু দেবো। এদিকে মেজো কাকি কিন্তু আটা মাখছে, দেখো টমেটো দিয়ে দিলাম। ভালো লাগছে, মায়ের বিবাহবার্ষিকী সেলিব্রেশন করছে, তাই এনাকে আমি কাজু কাটতে দিয়েছি। কাজু পায়েস হচ্ছে, কই মুখখানা তোলো, তেল মাখা মাথা, তেল মাখা মাথা। ওহো হো, দেখি কাজুগুলো কতটা ফ্রেশ, কখানা মুখে ঢুকিয়েছো। আলুর দম করবো বলে কিন্তু আলুগুলোকে প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছি। আর এই দিকে কিন্তু কড়াই তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। আর যে মশলাটা আমি কিন্তু ফ্রাই করেছিলাম সেটা মিক্সিতে দিয়ে কিন্তু দেখো মিক্স করে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। সেটাকে এখন তেলের মধ্যে দিয়ে ওটাকেও আমি খানিকক্ষণ কষাবো। আর এর মধ্যে আমি এখন দেব সামান্য হলুদ গুঁড়ো, কারণ এর মধ্যেই কিন্তু সমস্ত মশলা আমি অ্যাড করে দিচ্ছি, পরে কিন্তু অ্যাড করব না। আর সামান্য পরিমাণ দেব লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য, কারণ আমরা ঘরের মশলায় রান্না করি, ঠিক আছে ভালোই কালার আসে। এবার অনেকজন আসবে, মানে বন্ধুরা আসবে, এবার যদি ভালো কালার না হয়। আর আমি কিন্তু ভয়ে ভয়ে রান্না করছিলাম, কি হয়েছে না হয়েছে, কি খেতে পারবে কি না ঝাল। আর এদিকার মানুষরা না মানে ঝাল খেতে পারে না, আমরা নদিয়ার মানুষ একটু ভালোই ঝাল খায়, তো এদিকার মানুষরা ঝাল খায় না, তো সে তার ভয়ে ভয়ে রান্না করছিলাম। তো যাই হোক, ঝাল লবণ সব কিছুই ঠিক ছিল। তো এবার আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি, এবার মিক্স করব হালকা হালকা করে, ভেঙে যাতে না যায়। তো এখানে দেখো খুন্তিটা আমি কিন্তু একটু পরে চেঞ্জ করে দিয়েছি, দেখতেই পেয়েছো। আর এদিকে জল দিয়ে কিন্তু ফুটিয়ে এবার লাস্টে কিন্তু ঘি, গরম মশলা এইগুলো অ্যাড করে আমি কিন্তু এটাকে নামিয়ে দেবো। আর একটু ঝোল ঝোল রাখবো, কারণ পরে কিন্তু টেনে নেয় আলুর দম, তোমরা অনেকেই জানো। তো দেখো কত সুন্দর লাগছে। তো আমি কিন্তু খুব এক্সাইটমেন্টে আছি যে কি হবে না হবে, তখন আমার মধ্যে একটু ভয় ভয় করছিল। আর একটু চিনি দিয়ে দিলাম, কারণ যে ঝালটা দিয়েছি, ঝাল আর লবণটা ব্যালেন্স করার জন্য হালকা একটু চিনি দিতে হবে, বেশি চিনি না, বেশি চিনি দিলে কিন্তু আমার মিষ্টি হয়ে যাবে, ভালো লাগবে না। আর এই দিকে এবার কিন্তু ভাজা হচ্ছে লুচি। তো এখানে মা লুচি ভাজছে, আর আমি তখন ঘরটা ঠিক করতে গেছিলাম, মানে যেখানে সেলিব্রেশন হবে। তো এখানে দেখো লুচিটা কত সুন্দর ফুলছে।
ওইদিকে লুচি হচ্ছে আর এই দিকে দেখো সব কিছু আমাকে করতে হয়। ক্যামেরাটা কিন্তু ধরতে দিয়েছি বড়বাবুকে। আর সব থেকে হাসির কথা, আমি বলেছি যে বোথ সাইড টেপগুলো নিয়ে আসতে, সেটা আনিনি। আর কেকটা এনেছে, কেকটা ধানবাদ থেকে নিয়ে এসছে। এখানে ভালো কেক ছিল না, ধানবাদে একজন গেছিলো, তাকে দিয়ে আনানো হয়েছে কেকটা। আর এই দিকে এই যে পেছনে যেটা টাঙাতে হয় হ্যাপি অ্যানিভার্সারি, দোকানদারকে বলেছে, সে দিয়েছে কিন্তু সে আদেও দিইনি। তো আবার গিয়ে বেচারাকে আবার যেতে হয়েছে, আবার গিয়ে নিয়ে আসতে হয়েছে। দিয়ে এবার আমরা দুজন মিলে সাজাচ্ছি। আর কি হয়েছে, ওয়াই এইটা সব এলোমেলো হয়ে গেছে। তো লাস্টে যাই হোক, এটা কিন্তু আমি করে দিয়েছি। আর উনি কিন্তু টেপ মারছে, আর ক্রেডিটটা সবার কাছে উনি নিলেন যে উনি করেছে। তো হাসছে, দাঁত বার করছে, কাজটা কিন্তু আমিই করেছি কষ্ট মষ্ট করে। ঠিক আছে, হেল্প করেছে যেটুকুনি, ওটাই অনেক। তো এই দেখো আমি কিন্তু শাড়ি পরে নিলাম, ভালো লাগছে না, অনেক কাজ করেছি, মুখটুক কেমন হয়ে গেছে। তো এখন মেন টাচ আপ, মানে কি রান্না করেছি আর একবার দেখে নাও। মানে এত সুন্দর লাগছে নিজের কাছে, ওর জন্য আমি আবার চলে এসেছি এবার মেন টাচ আপ দিতে। পায়েসটা দেখো কত সুন্দর হয়েছে, কাজু কিশমিশ সব দেয়া হয়ে গেছে। আর এখান থেকে দাদু আর ঠাকুমাকে প্রথমে দিয়ে দেওয়া হয়েছে, কারণ ওনারা তাড়াতাড়ি খান, ওষুধ আছে। আর এইদিকে কিন্তু আমি আস্তে আস্তে কাজটা কমিয়ে রাখার চেষ্টা করেছি, সব বাটিতে বাটিতে বেড়ে রেখেছি, কারণ ওর বন্ধুরা আসবে। তো এখানে এই দেখো কেকটা ওপেন করা হচ্ছে। আমি বলেছিলাম যে বসে নিয়ে কেকটা যাতে কাটা হয়, ভালো লাগবে। তো ভালোই লেগেছে। মাকে বলেছিলাম একটা মানে ব্রাইট শাড়ি পরতে, মা বললো না আমার গরম লাগছে, তাই মা শাড়িটা পরেনি। বাবা কিন্তু নতুন পাঞ্জাবিটা পরেছে, মা কিন্তু নতুন শাড়িটা পরেনি, এটাই ভাল লাগছে না আমার। তো মায়ের অসুবিধা হচ্ছিলো, ওর জন্য আমি আর প্রেশার ক্রিয়েটও করিনি। তো ঠিক আছে, ভালোই লাগছে, দুজনকে বেশ লাগছে। সবুজ পাঞ্জাবি আর হলুদ শাড়ি, নতুন বউ হলুদটা পরেছে, ভালো লাগছে নতুন বউ। তো এখানে মাকে বললাম মা বাবা একটু তাকান, ছবি তুলবো। আর এই যে আমি এখানে কিন্তু ঠিক করছি সব কিছু। উপরে ক্যামেরাম্যানকে দেখাও। হ্যাঁ আয়ো হবে হবে না, হবে এই তো হবে না করতে করতে হ্যাপি অ্যানিভার্সারি কই বলো। কেক কাটেন মা, কাটেন, এটা জলুক, অসুবিধা নেই, কাটেন।
তো এইদিকে সব কাজ কিন্তু কমপ্লিট, এবার কিন্তু সবাইকে খাওয়ার পরিবেশন করব। তো এখানে আমি কিন্তু এক হাতে মোবাইল ধরে আর এক হাতে কিন্তু কাজ করছি, ভেবো না যে লেট হয়েছে। আমি কিন্তু সবাইকে সময় মতো করে দিয়েছি, আমাকে কিন্তু এখানে হাজব্যান্ড সাহায্য করেছে, ওর জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তো খাবারটা কেমন লাগছে তোমরা কমেন্ট করো, আর আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, রিকোয়েস্ট থাকলো। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আর তোমাদের যদি ভালো লাগে এই খাবারটা তোমরা বাড়িতে তৈরি করে নিয়ে খাও, কারণ আমি তো আর দিতে পারছি না মোবাইলের ভেতর থেকে। ঠিক আছে, তো ভালো থেকো, টাটা।